বিয়েকে কেন্দ্র করে আমাদের সমাজে অপসংস্কৃতি, বিধর্মীতি কালচার, হিন্দু কালচার, খ্রিস্টানি কালচার, ইহুদি কালচার আমাদের সমাজে আছে কিনা বলুন? আমরা কি সেই বিধর্মীদের কালচার নিয়ে সমাজ গঠন করব? এমনি আমরা যখন মারা যাই, কবরে ঢুকাবার সময় বলবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ, তারপরে ওয়া আলা মিল্লাতে রাসূল। ওমা কবরে ঢুকাবার সময় মিল্লাতে রাসূলিল্লাহ বলি, কবরে যাওয়ার আগ পর্যন্ত মিল্লাতে রাসূলে নেই। মিল্লাতে হুনুদ, মিল্লাতে ইহুদ, মিল্লাতে নাসারা, মিল্লাতে মাজুসি, মিল্লাতে আদিয়ানে বাতেলা, আমরা এগুলাতেই মগ্ন। সেজন্য এই ওয়াজ গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা? এগুলাই বাস্তব ওয়াজ। আমি শুধু ময়দানে কারবালার ধারাবাহিক আলোচনা করলাম, কানলাম, চলে গেলাম না, এটাই বাস্তবতা নয়। বাস্তবতা হলো কেন এই কুরবানি, কি কারণে এই কুরবানি, ইয়াজিদকে সাপোর্ট কেন করলেন না ইমাম হুসাইন, ইয়াজিদ কেমন ছিল, এগুলা যদি আমরা লক্ষ্য করি তো এই 10 দিনের মাহফিল আমাদের সার্থকতা এনে দিবে। একটু বড় আওয়াজ বলুন ইনশাআল্লাহ। বিয়ে আমরা জানি আমাদের নবীজির সুন্নাহ। এটা ইবনে মাজাহ শরীফের 1919 নম্বর হাদিস, সেহাসিত্তার অন্যতম কিতাব ইবনে মাজাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করছেন। এগুলা লক্ষ্য করার দরকার আছে, কারণ আবার প্রশ্নও হইতে পারে, পারে না? قال النبي বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, النكاح من سنتي فمن لم يعمل بسنتي فليس مني। নবীজি বলেন নেকাহ, বিয়ে, এটা আমি নবীর সুন্নাহ, আর আমি নবীর সুন্নাতের উপর যে আমল করে না, তার মাথায় টুপি থাকুক, মুখে দাড়ি রাখুক, নাম যতই সুন্দর হোক, সে যতই মুসলিম দাবি করুক, ফালাইসা মিন্নি, সে আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না, তাকে আমি নবী উম্মত হিসেবে গ্রহণ করি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিয়ে এটা নবীজির সুন্নাহ, আর এই সুন্নাহ যারা পালন করবে না, নবীজি বলছে আমার উম্মত না। বিয়েটা কি? আমার নবীজি বলছে আন-নিকাহু নিসফুদ্দিন ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। বিয়ে করা মানে ধর্মের অর্ধেক পরিপূর্ণ করে ফেলা। আমার নবীজি বললেন বিয়ে মানে এটা কোনো বিধর্মী কাজ নয়, এটা বেহায়া পড়া কাজের নাম বিয়ে নয়। বিয়ে মানে ধর্মের অর্ধেক পালন করা। ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, আর বাকি অর্ধেক জীবনটাকে তাকওয়ার মাধ্যমে পরিপূর্ণ করলে ওই বান্দা বাস্তব নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে করা মানে ধর্মের অর্ধেক পালন করা, বাকি অর্ধেক কিভাবে পূর্ণ করতে হবে? তাকওয়ার মাধ্যমে। এখন বিয়েটাকে আমরা ধর্মীয় অনুষ্ঠান হিসেবে রাখিয়ে নেই। বিয়ে মানে এত মারাত্মক, যেখানে আমরা হুজুররা যাওয়া এমন পরিবেশ করে রাখে, নিজেদেরকেও আমরা মনে করি বড় গুনেহগার, পাপিষ্ট মনে করি। বিয়ের অনুষ্ঠানে গেলে সে জায়গায় আমরা পারিবারিকভাবে এই অনুষ্ঠানগুলাকে প্রতিষ্ঠা করছি। বেহায়াপনা নিজে নয়, সপরিবার বেহায়াপনায় মগ্ন হয়ে যায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে। কথা বলুন ঠিক কিনা? তো বিয়ের এই সুন্নাহ পদ্ধতি
অবশ্যই আমাদেরকে লক্ষ্য করতে হবে। নবীজিও বিয়ে করেছেন, তবে আমার নবীজি যত বিয়ে করেছেন আমরা কি তত করতে পারবো? বিয়ের ক্ষেত্রে নবী এবং আমার মধ্যখানে পার্থক্য আছে কিনা? বিয়ের মাধ্যমে বোঝা যায় নবীটা আমাদের মতো না। কোরআন শরীফ আছে না কেন? একটা কোরআন শরীফ দিলে ভালো হয়, কারণ আমি তো আর হাফেজ সাহেব না। কোরআনে পাকে আমার নবীজির বিয়ের কথা স্পেশাল ভাবে আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সূরাত আহজাব, কত কোন সূরা বললাম? সূরা আহজাব, আয়াত নাম্বার হচ্ছে 50। কত? 50। তাহলে 50 নম্বর আয়াত সূরা আহজাব আমি আপনাদেরকে কোট দিচ্ছি, এবার আয়াতটি শোনাচ্ছি। তো শুনলে আমরা কি বুঝবো? নবী এটা বিয়ে করার ক্ষেত্রেও আমাদের মতো না, অন্য দিক দিয়ে তো না, তো না, নবীর সাথে আমাদের তুলনা নাই। এমনকি বিয়ের ক্ষেত্রেও আমাকে যখন বিয়েটা সাবজেক্ট দিয়েছে, তো এই বিষয়ে আমি আলোচনা করছি। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী। কে ডাকলেন? ইয়া আইয়ুহান নবী মানি যে অর্থ, ইয়া নবী একই অর্থ। কি অর্থ? আমাদের দেশে অনেকে বলে ইয়া নবী বলে সালাম দেওয়া যাবে না। আরে ভাই, নবীকে কেমনে ডাকতে হয় শিখাইছেন কে? বলে আল্লাহ তো ইয়া আইয়ুহান নবী বলছি, আমরা তো ইয়া নবী বলি। তো বেশ কম হয়ে যাচ্ছে না? বলে না, কোনো বেশ কম নাই। বেশ কম শুধু আলিফ লামের। কোথায়? একটা নবী শব্দের মধ্যে যদি আলিফ লাম লাগায় আন নবী, তখন আইয়ুহা লাগে। আর নবীর মধ্যে যদি আলিফ লাম না লাগাই, আইয়ুহা লাগে না, ইয়া নবী বললে হয়ে যায়। ইয়া আইয়ুহান নবী যে কথা, ইয়া নবীও একই কথা। পার্থক্য কোথায়? শুধু আলিফ লাম। এটাও প্রশ্নের হওয়ার সম্ভাবনা আছে। ইয়া নবী আইয়ুহান নবীর মধ্যে পার্থক্য কি? বলে নবী শব্দতে আলিফ লাম থাকলে আইয়ুহা লাগে, নবী শব্দের মধ্যে আলিফ লাম না থাকলে আইয়ুহা লাগে না, শুধু ইয়া নবী হয়। কোরআন শরীফের নবী শব্দের মধ্যে আলিফ লাম আছে, সেখানে আইয়ুহা আছে। আর আমরা নবীকে সালাম দেওয়ার সময় নবীর শব্দের মধ্যে আলিফ লাম লাগাই না, সেজন্য আইয়ুহা নাই। শুধু পার্থক্য অতটুকু। আজকে এই পার্থক্য না জানার কারণে এই জাহেলরা এই ইয়া নবী নিয়ে কথা বলে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নবী ইন্না আহলালনা লাকা আজওয়াজাকাল্লাতি আতাইতা উজুরাহুন্না ওয়ামা মালাকাত ইয়ামিনুকা মিম্মা আফা আল্লাহু আলাইক ওয়া বানাতি আম্মিক ওয়া বানাতি আম্মাতিক ওয়া বানাতি খালিক ওয়া বানাতি খালাতিক আল্লাতি হাজারনা মা'আক وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। ঘোষণা কার? আল্লাহ বন্ধু নবীকে ডাক দিয়ে বলি, ইয়া আইয়ুহান নবী, হে আমার বন্ধু নবী, ইন্না আহলালনা লাকা, আমি আল্লাহ আপনার জন্য হালাল করে দিলাম আজওয়াজাকাল্লাতি আতাইতা উজুরাহুন্না, বর্তমানে আপনি নবীর যত স্ত্রী যাদেরকে আপনি মাহার দিয়ে বিয়ে করেছেন, এগুলো আপনার জন্য হালাল। ওয়ামা মালাকাত ইয়ামিনুকা, আপনার যেগুলা বান্দি আছে এগুলো আপনার জন্য হালাল। মিম্মা আফাল্লাহু আলাইকা, যা যুদ্ধের ময়দান থেকে মালে গনিমত আমার আল্লাহ আপনাকে দিয়েছেন।
সেই বান্দিও আপনার জন্য হালাল। ও বানাতি আম্মিক, আপনার চাচার মেয়ে, ও বানাতি আম্মাতিক, আপনার ফুপির মেয়ে, ও বানাতি খালিক, আপনার মামার মেয়ে, ও বানাতি খালাতিক, আপনার খালার মেয়ে, এগুলা সব আপনার জন্য হালাল। কোন মেয়ে? আল্লাতি হাজারনা মাকা, যারা মক্কায়ে মুআজ্জামা থেকে আপনার সাথে হিজরত করে মদিনাতে আসছেন। আপনি চাইলে চাচাতো বোনকে বিয়ে করতে পারেন, মামার মেয়েকে বিয়ে করতে পারেন, খালার মেয়েকে বিয়ে করতে পারেন, ফুপির মেয়েকে বিয়ে করতে পারেন। শুধু এরা না, ও ইমরাতান মুমিনাতান, কোন মুমিনা নারী, ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবী, কোন মেয়ে এসে মহিলা মুমিনা, কোন নারী যদি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি নিজে দান করে দিলাম, আমাকে কোনো মোহর দিতে হবে না, কোনো মাহার লাগবে না, আমাকে বিয়ে করে ফেলেন, কিছুই দিতে হবে না, এরকম নিজেকে নিজে যদি নবীর সামনে সুপর্দ করে ফেলে, আল্লাহ বলেন ইন আরাদান নবিয়্যু আইয়াস্তানকিহা, নবীও যদি মাহার ছাড়া এদেরকে বিয়ে করার ইচ্ছা করে, আমি আল্লাহ হালাল করে দিলাম, খালাসাতাল লাক মিন দুনিল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, কয়টা বিয়ে করতে পারবেন? কোনো নির্দিষ্টতা নাই, অনির্দিষ্ট বিয়ে জায়েজ, হালাল করলাম আপনার জন্য, খালাসাতাল লাকা, এটা শুধুমাত্র আপনার জন্য, মিন দুনিল মুমিনিন, কোন মুমিন এতগুলা বিয়ে করতে পারবে না। নবীজি কয়টা বিয়ে করতে পারবেন লিমিট আছে? আনলিমিট করে দিলেন কে? এরপরও নবীজি বিয়ে করেছেন, এট এ টাইম নবীজির কাছে স্ত্রী ছিল 9 জন। একজন পুরুষ ইনসাফ করলে কয়টা বিয়ে করতে পারে? একটু বলেন না, এট এ টাইম। যদি ইনসাফ না করতে পারে, ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু, আল্লাহ বলেন 2টা 3টা 4টা করবা ঠিক আছে, অনুমতি দিলাম, তবে ইন খিফতুম আল্লা তা'দিলু, একাধিক বিয়ে করার পরে যদি ইনসাফ করতে না পারো, ফাওয়াহিদা, একটাই করবা। এটা কার হুকুম? তাহলে নবী আমরা করব, ইনসাফ করতে না পারলে, ইনসাফ করতে পারলে বেশিতে 4টা। আর নবীজি কয়টা করতে পারবেন? কোন নির্দিষ্ট আছে? এগুলো নবীর জন্য হালাল করে দিলেন কে? কোন সূরা? আহজাব। কয় নাম্বার আয়াত? 50। মাশাআল্লাহ, এগুলা মনে রাখার দরকার আছে কিনা? তাহলে একজন পুরুষ 4টা বিয়ে করতে পারলে, এই পুরুষকে শক্তি কে দিয়েছেন? দুনিয়ার পুরুষ একজন, আর জান্নাতের পুরুষের একজন। জান্নাতে একজন পুরুষকে আমার আল্লাহ ক্ষমতা দিবে দুনিয়ার 100 জন পুরুষের সমান। জান্নাতে একজন পুরুষকে আমার আল্লাহ ক্ষমতা কয়জনের দিবে? 100 জনের ক্ষমতা। এরকম জান্নাতি 40 জনের ক্ষমতা রব্বুল আলামিন বন্ধু নবীকে দুনিয়াতে দিয়েছেন। এটা নবীজি নিজে দাবি করেছেন, উতীতু কুওয়াতা 40 রাজুলান মিন আহলিল জান্নাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বললেন, আল্লাহ আমাকে জান্নাতি 40 জন পুরুষের ক্ষমতা দিয়েছে। জান্নাতি যদি একজন সমান দুনিয়াবি 100 জন, তো জান্নাতি 40 জন সমান কত? একটু জোরে বলেন। এবার বলেন, আমার নবীজির কাছে আল্লাহ কয়জন ক্ষমতা দিয়েছে? 4000 পুরুষের ক্ষমতা নবীজিকে দুনিয়াতে দিয়েছেন কে? তো একজন পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, তো আমার নবীজি কয়টা করতে পারতেন? 16,000। 4কে 4 দিয়ে দেন না,
4000-এর ক্ষমতা যখন একজন নবীর ভিতরে দিয়েছেন, একজন যদি 4টা করতে পারে তো নবীজি চাইলে 16,000 বিয়ে করতে পারতেন। এত ক্ষমতা নবীকে কে দিয়েছেন? কোন সাইডে নবীর সাথে আমার তুলনা আছে? কোন দিকে নবীর সাথে আমাকে তুলনা করার কোন সুযোগ আছে? নাই, নাই। তাহলে যারা বলেন নবী তার মতো, এই নবীকে পিয়নের সাথে তুলনা দিয়েছেন একজন, এটা কি ছোটখাটো বিয়াদবি? ইসলামী হুকুমত থাকলে এদের শরীরের মধ্যে মাথা রাখা অধিকার থাকতো না। এদেরকে কতল করা কি ওয়াজিব, কতল করা ওয়াজিব। আল্লাহ এই মুসলিম মিল্লাতকে নবীজি শান বোঝার তৌফিক দান। তাহলে আমরা কি বুঝলাম? নবীজি চাইলে কয়টা বিয়ে করতে পারতেন? করছেন কয়জন? মাত্র এট এ টাইম 9 জন। তো সেই জন্য আয়েশা সিদ্দিকা দাবি করেছেন, বলে নবীজির মতো এত কন্ট্রোলিং পাওয়ার আর কাউকে আমি দেখিনি। এত শক্তি আল্লাহ দিয়েছেন নবীজিকে, এবং বলেছেন যা ইচ্ছা বিয়ে করুন। অন্য বান্দারা বিয়ে করতে মাহার লাগে, কিন্তু আপনি বিয়ে করলে মাহারও দিতে হবে না, এটা আপনার জন্য আমি আল্লাহ হালাল করে দিলাম। কিন্তু আমাদের ব্যাপারে কি বললেন? আমাদের ব্যাপারে বলতেছেন কদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ যদি বিয়ে করতে চায় মাহার ছাড়া বিয়ে করতে পারবে না। বিয়ে করতে গেলেই মাহার ফরজ করে দিলাম, নির্ধারণ করে দিলাম আমি আল্লাহ। জোরে বলুন। সেজন্য শরীয়তের ফয়সালা হলো কোনো আকদ অনুষ্ঠানে যদি মাহারের কথা উল্লেখও না করে, কত মাহার, মাহারের কোনো কথাই বললেন না, বলে আকদ হয়ে গেছে, কিন্তু মাহার ওটু জিম্মায় এসে গেছে। তো মাহার কত দিতে হবে? বলে কেন, যে মহিলার বিয়ে হয়েছে তার বোন আছে না, তার বোনের কত মোহর ছিল এটাই দিবে। অথবা ওই ঘরে তার ফুপিকে বিয়ে দিয়েছিল, তার ফুপির কত মাহার ছিল, এইটার নাম হচ্ছে মাহার মিছিল। এটার নাম কি? মাহার মিছিল। এটা অটোমেটিক জিম্মায় এসে যাবে। মাহার উল্লেখ না করলেও মাহার দিতেই হবে। ফরজ করেছেন কে? কিন্তু এখন আমাকে বলা হয়েছে যে সুন্নাহ পদ্ধতিতে বিয়ে করা। আমার নবীজিও এখানে কোরআন শরীফে আল্লাহ বলতেছেন কি, আসওয়াজাকাল্লাতি আতাইতা উজুরাহুন্না। ইয়া রাসূলুল্লাহ, যাদের উজুর, যাদের মাহার আপনি দিয়েছেন, তো নবীজিও মাহার দিয়েছেন কিনা? নবীজি মাহার দিয়েছেন। প্রত্যেকটা বিবির জন্য 12 আওকিয়া। কথা বলুন, কত? 12 আওকিয়া। আওকিয়া মানে, এক ওকিয়া মানে 40 দিরহাম। এক ওকিয়া যদি 40 দিরহাম হয়, 40কে 12.5 দিয়ে গুণ দেন তো, বলেন কত হয়? এক অকিয়া মানে 40 দিরহাম হলে 12.5 অকিয়া মানে কত? এটা বলতে কি সন্দেহ হচ্ছে? তাহলে নবীজি স্ত্রীদেরকে মাহার দিয়েছেন 550 না 500 দিরহাম। কত? স্বর্ণ না চাঁদি? বলেন। আজকে একটু সংস্কারের দরকার আছে। নবীজি কি স্বর্ণ হিসেবে দিয়েছেন না চাঁদি হিসেবে দিয়েছেন? এখন তো স্বর্ণ না দিলে বিয়ে হয় না, এটা আমরা বানাইছি, এটা আমাদের বানানো। অনেক যুবক সমাজ বিয়ে করতে পারে না, বলে 1.5 লাখ 1 ভরি 5 ভরি তালাশ করতেছে, দিব কোত্থেকে?
তাহলে এটারও সংস্কারের দরকার আছে কিনা? কি নবীজি মাহার নির্ধারণ করেছেন স্বর্ণ দিয়ে না চাঁদি দিয়ে? তো ওই চাঁদিতে আমরা ফিরে আসলে কি সহজ হবে না? তাহলে আসুন এই বিষয়টা একটু লক্ষ্য করি। নবীজি স্ত্রীগণকে মাহার দিয়েছেন কত? একটু জোরে বলেন। আর হযরতে ফাতেমাকে নবীজি বিয়ে দিয়েছেন। একটা হলো নবীজি বিয়ে করেছেন, আর একটা হচ্ছে নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন। আমরাও মেয়েকে বিয়ে দিই, কিন্তু আমরা বলি না 30 লাখ টাকা লাগবে, 25 লাখ লাগবে, 20 লক্ষর কম হলে হবে না। এটা আমরা কঠিন করে ফেলেছি। আমরা দুনিয়ার বাবারা মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে কি করেছি? কঠিনতা আচরণ করেছি এবং করতেই আছি। আর আমার নবীজি নিজেও কন্যাকে বিয়ে দিয়েছেন। নবীজির কন্যার সাথে দুনিয়ার কোন কন্যার কি তুলনা হবে? নবীজির কন্যা এটাকে নবীজি বললেন আমার কন্যা, ইনি জান্নাতি রমণীদের সরদারানী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জাহরার জ্ঞানের দিক দিয়ে কারো তুলনা হবে না, সুন্দরের দিক দিয়ে তুলনা হবে না, গুণাবলীর দিক দিয়ে তুলনা হবে না। এইরকম মেয়েকে নবীজি বিয়ে দিয়েছেন। কিভাবে দিয়েছেন এটা যদি আমরা সমাজে তুলে ধরি, নবীর সুন্নাহকে যদি আমরা প্রতিষ্ঠা করি, বিয়ে যে কত সহজ এটা আমাদের বুঝে এসে যাবে। এখন বিয়ে তো আমরা নিজেরা কি করে ফেলেছি? এই ফানসল্লা ফান খাই খা ফানসাবা সবাই চা খাই বিয়েটাকে কি করে ফেলছি? এদিকে একটালা ওদিকে আরেকটালা, বলে এরা চাপলে আমরা আরো চাপবো, চাপাচাপি দিয়ে এদিকে বৈরতের ঠেলা ওদিকে কাবিনের ঠেলা। কথা বলুন ঠিক না? এগুলা কি ইসলামে আছে? এগুলা আমরা বানাইলাম, এগুলা আমাদের প্রতিষ্ঠা, এটা আমাদের বানানো। অথচ নবীজি কি করেছেন? আমি একটা হাদিস শোনাচ্ছি। প্রথমে একটা হাদিস শোনাবো, যে হাদিস কানা নাসাই শরীফে 3375 নম্বর হাদিস, আবার আবু দাউদ শরীফে 2129 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যে 603 নম্বর হাদিস। আগে হাদিসটা শোনাবো, এরপরে আরেকটা হাদিস শোনাবো। নবীজি ফাতেমাকে কিভাবে বিয়ে দিয়েছেন হযরতে আলীর সাথে, যাতে দুনিয়ার বাবারা প্র্যাকটিক্যাল নবীজির সুন্নাহ থেকে শিক্ষা নিতে পারে। বলুন ইনশাআল্লাহ। তাহলে এই আলোচনা শোনার পরে আমরা চাইলে বিয়ের বিষয়গুলা সহজ করতে পারি কি পারি না? পারি। আমাদের দেশে এমন অবস্থা হয়ে গেছে, বিয়ে কঠিন, বেবিচার জানা সহজ। এখন তো সরকার নাকি বেবিচার করার জন্য লাইসেন্স দিচ্ছে। পতিলাগি যারা কাজ করবে এরও এক ধরনের কি কর্মী, এরও এক ধরনের কি, এদেরকে দেশীয় কর্মী হিসেবে গণ্য করা হচ্ছে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এটা হালাল না হারাম? এই হারাম এটাকে হালালের ফতোয়া দিলে, বৈধ ঘোষণা দিলে, লাইসেন্স দেওয়া মানে হালালের ফতোয়া দেওয়া একই কথা। লাইসেন্স দিলে জায়েজের একজনেরও ঈমান থাকবে না। যারা লাইসেন্সের করার ক্ষেত্রে যারা সিগনেচার করবে সব বেঈমান, এদের স্ত্রীগুলা অটু তালাক হয়ে যাবে। এরা তো জানে না পতিতালয়ের জন্য যদি লাইসেন্স দেয়, শরাব পান করার ক্ষেত্রে যদি লাইসেন্স দেয়, যারা সিগনেচার করে, যারা রায় দেয়, এরা সব অটু বেঈমান, সব কাফের হয়ে যাবে। আল্লাহ এই সমস্ত মরদুদ থেকে আমাদের দ্বীন ইসলামকে হেফাজত করুক, আমিন বলেন।
লক্ষ্য করুন, সমস্যা তো নেই, খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করছি। প্রথমে হাদিসটা শুনি, যে হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, লাম্মা তাসাওয়াজা আলীউন ফাতেমাতা, যখন হযরতে আলী ফাতেমাকে বিয়ে করার মনস্থ করলেন, ক্বালা রাসূলুল্লাহি, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর করিম হযরতে আলীকে বললেন, আলী আতিহা শাইয়া, এ আলী, আমার মেয়েকে যখন বিয়ে করার মনস্থ করেছো, বিয়ে করতে গেলে মাহার দিতে হবে, মাহার স্বরূপ ফাতেমাকে কিছু দাও। কি এত দাও, এত দিতে হবে এরকম বলেছেন? বলেছেন আতিহা শাইয়া, মাহার স্বরূপ কিছু দাও। নবীজি কি সহজ করে দিয়েছেন দেখেন, কিছু দাও। ক্বালা মা ইনদি শাই, হযরত আলী বলে, হুজুর আপনি তো জানেন ফকির মানুষ, আমার কাছে কিছু নেই, ফাতেমাকে মাহার দেওয়া এরকম কোনো কিছু আমার কাছে নাই। তো নবীজি বললেন, আইনা দার ওকাল হাতেমিয়া, এ আলী, তোমার একটা হাতেমি যুদ্ধের পোশাক আছে, এখন তো কোনো যুদ্ধে যাচ্ছ না, পোশাকটা ওই বিক্রি, লোহার পোশাকটা বিক্রি করে ফেলো। এই পোশাকটা বিক্রি করে ফেললে তোমাকে বিয়ে করার জন্য কর্জ লাগবে না, কর্জ করতে হবে না, এটা দিয়ে ফাতেমার মাহারও হয়ে যাবে, তোমার বিয়ের খরচও হয়ে যাবে। হযরত আলীকে কোনো কিছু বিক্রি করতে হয়েছে, কোনো কিছু কর্জ করতে হয়েছে? এখন তো বিয়ের জন্য জায়গা জমি বিক্রি করতে হয়, ধার করতে হয়, অনেক সময় বাবারা মসজিদের বাইরে মানুষের কাছে মাঙ্গে, ভিক্ষা চায়, এগুলো কিছুই করতে হবে না, আমরা যদি নবীজির সুন্নাহকে সমাজে প্রতিষ্ঠা করি। আজকের বিষয় সেটাই। এটা কি দরকারি বিষয় নয়? অতীব দরকারি। দেখেন আমার নবীজি বলে, আলী আইনা দারুকাল হাতেমিয়া, তোমার এই হাতনি যুদ্ধের পোশাকটা কই? ক্বালা হিয়া ইনদি, হুজুর এটা আমার কাছে আছে, তো এটা তো আমি রেখে দিয়েছি করে। তো নবীজি বললেন, এ আলী তুমি যাও, ফাতিহা ইয়াহা, তুমি এটা বিক্রি করে মাহার হিসেবে ফাতেমাকে দিতে পারো। এটার ব্যাখ্যাতে আছে আরো হাদিস, হযরতে মাওলা আলী শের খোদা ওনার যুদ্ধের বর্মটা, পোশাকটা বাজারে নিয়ে গেলেন, এটা বিক্রি করেছেন 480 দিরহাম দিয়ে। কত? সব পয়সা নবীর সামনে উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই যুদ্ধের পোশাক বিক্রি করে 480 দিরহাম পেয়েছি। আমার নবীজি বললেন, নবীজি নিজেই 400 দিরহাম আলাদা করলেন, 80 দিরহাম আলাদা করলেন, বললেন, এ আলী, এ 400 দিরহাম ফাতেমার মাহার হিসেবে নিলাম, আর 80 দিরহাম দিয়ে তুমি বিয়ের মধ্যে যা যা লাগে, আতর, যা যা খুশবু, আরো কি কি প্রয়োজন, এই 80 দিরহাম থেকে খরচ করো গা, আর 400 দিরহাম আমি ফাতেমার মাহার নগদ নিয়ে নিলাম। কঠিন না সহজ? কয় টাকা খরচ করতে হয়েছে? হ্যাঁ, এখন তো বলে বিয়ে টিয়ার বস্তা লই টিয়ে, এটা এই পক্ষে বলেন, ওই পক্ষে বলেন, একই অবস্থা দুই পক্ষে, টাকা ছাড়া বিয়ে হচ্ছে না। এগুলো আমরাই নিজেরা কঠিন করে ফেলেছি। আসুন, আমরাই কঠিন করেছি, আমরা চাইলে আবার সহজ করতে পারি। পারিবারিক ভাবে, সামাজিক ভাবে আমরা বৈঠকে চাইলে এই বিয়েটাকে সহজ করতে পারি। আচ্ছা, কিভাবে পারবো? নবীজি যেভাবে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, নবী সুন্নাহকে সামনে রেখে। কি বললাম? নবীজি সুন্নাহকে সামনে রাখলে বিয়ে সহজ হয়ে যায়। নবীজি সুন্নাহর বাহিরে গেলে বিয়ে কঠিন হয়ে যায়। এটা বুঝা গেছে না বুঝেন নাই?
নবীজির সুন্নাহ সামনে রাখলে বিয়ে কি, আর নবীজির সুন্নাহকে বাদ দিলে এমনি বিয়ে নবীর সুন্নাহ বলি, বলে না এটা নবীর সুন্নাহ। কিন্তু নবীর সুন্নাহকে কায়েম করতে গিয়ে কত যে বেহায়াপনা, অশ্লীলতা, শরীয়ত বিরোধী কাজ, ইহুদি কালচার, নাসারা কালচার, হিন্দু কালচার, বিধর্মী কালচার দিয়ে আমরা এই আমাদের সমাজকে ভরপুর করে দিই, যার কোনো সীমা নাই। একেবারে ব্যাপকভাবে কথা বলুন, ঠিক কিনা? এগুলা সব দুর্বৃত্ত করতে চাইলে নবীজির সুন্নাহকে সামনে রাখলেই হয়। আল্লাহ আমাদের সবাইকে নবীজির সুন্নাহকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। এবার আরেকটা হাদিস শোনাবো। আন আনাসিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ, বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ আমারানি আন উযাওয়াজা ফাতিমাতা মিন আলী ইবনে আবি তালিব। দেখেন, হযরত আলীর সাথে ফাতেমার বিয়ে এমনে হয়নি। ফাতেমার সাথে আলীর বিয়ে কি এমনে হয় নাই? কেমনে হইছে শোনার দরকার আছে কিনা? নবীজি বললেন, ইন্নাল্লাহ আমারানি, রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন, আন উযাওয়াজা ফাতিমাতা মিন আলী ইবনে আবি তালিব, আমি যাতে আমার বেটি ফাতেমাকে হযরতে আলীর সাথে শাদী দিই। ফাতেমাকে আলীর সাথে বিয়ে দেওয়ার জন্য হুকুম কে দিয়েছেন? ফাশহিদু, নবীজি বলে তোমরা সাক্ষী দেখো, ইন্নী ক্বাদ যাওয়াজতুহু, আমি ফাতেমাকে আলীর সাথে বিয়ে দিয়ে দিলাম, আলা আরবামিয়া মিসকালে ফিদ্দা। এখানে এসে গেছে আরবামিয়া, কত? 400। কত ফিদ্দা? 400 দিরহাম। এখন যদি নবীজি যদি এত গুণের অধিকারী ফাতেমাকে 400 দিরহামের মাহারে বিয়ে দিতে পারে, বর্তমান বাবারা মেয়েকে 400 দিরহামে বিয়ে দিতে পারে না? 400 দিরহাম মানে আমাদের বাংলাদেশে 2 লাখের কাছাকাছি। কত? তো 2 লাখ টাকা দিয়ে মাহার আদায় করে বিয়ে করতে পারবে না? এটা সবার জন্য সহজ, কিন্তু এই সহজ এটা আমরা কি করে ফেলেছি? 2 এটার সাথে আরো শূন্য লাগাই দিছি। 2 এর সাথে শূন্য লাগাইলে কত হয়? বলে 2 দিয়ে হবে না, বিশেষ 2 এর সাথে শূন্য লাগাইয়া লাখ লাগবে। কত? 20 লাখ। এই বন্দা 20 লাখ জীবনে দেখেনি। এটা কি অবাস্তব না বাস্তব? 20 লাখ কখন ইনকাম করবে? তার মাসে 20,000 ইনকাম, সে পরিবার চালাবে না বউকে মাহার দিবে? এটা সামাজিক ভাবে জুলুম। এই জুলুমটা যারাই প্রতিষ্ঠা করছে, সামাজিক ভাবে মা বাবা বলেন, সমাজের সরদার বললেন, এদের উপর অভিশাপ হবে আল্লাহ এবং রাসূলের। এগুলা বিয়ের ক্ষেত্রে জুলুমবাজি। এই জুলুম থেকে সমাজকে উদ্ধার করার দরকার আছে কিনা? আসুন, আমার নবীজি বললেন, শোনো এই আমার সাহাবারা, তোমরা সাক্ষী থাকো, আমি ফাতেমাকে বিয়ে দিলাম আলীর সাথে। কত দিয়ে? কখন? ইন্দা দিয়া বেযালিকা আলীজুন, তাও আলী যদি এতটুকুতে রাজি থাকে। আমি 400 দিরহাম দিলাম ঠিক, তাও আলী পারলে, আলী যদি অনুমতি দেয় বা তার সে যদি রাজি হয়, আমি আলীর সাথে ফাতেমাকে কি দিব? বিয়ে দিব। এবার সাহাবায়ে কেরামকে এই প্রস্তাবটা দেওয়ার পরে ডাকলেন কাকে? হযরত আলীকে। সুম্মা দা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাবকিন মিন বসরিন, সুম্মা, এরপরে নবীজি খেজুর নিলেন একটা থালার মধ্যে। দেখেন কত সহজ। কি নিলেন? এখন তো খেজুর দিলে হবে না, প্যাকেট দিতে হবে। প্যাকেটের আইটেম কি? এটাও নির্ধারণ। আবার যে কোনো মিষ্টির দোকান থেকে হলে হবে না, হাইওয়ে লাগবে, বা এগুলোর নাম নতুন নতুন অনেকগুলো বের হচ্ছে।
এগুলো সব আমরা প্রতিষ্ঠা করছি, এগুলো সব জুলুম আমাদের প্রতিষ্ঠিত। কথা বলুন ঠিক না? এবার নবীজি থালার মধ্যে কি নিলেন? মুসলমানি শুকনা খেজুর। থালার মধ্যে নবীজি শুকনা খেজুর নিলেন। তারপরে কি করলেন? তুম্মা ক্বাল ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, আমি আলীর সাথে আমার ফাতেমা বিয়ে দিব যদি রাজি হয়। ফাদাখালা আলিয়ুন, ওই হযরত আলীকে ডাকলেন, আলীও ওই মজলিসে প্রবেশ করলেন। হযরতে আলীকে দেখতেই ফাতাবাসসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আলীর চেহারা দেখে নবীজি মুস্কি হাসি দিলেন। আজকে হযরতে আলীর সাথে ওনার মেয়ের বিয়ে হবে। এখনো আগদ হয় নাই। আগদ হওয়ার আগে হযরতে আলীকে দেখেই নবীজি মুস্কি হাসি দিলেন। ফি ওয়াজহিহি, নবীজির চেহারাতে হাস্যাস বাশ্বাস আনন্দের ঢেউ মারে। সুম্মা ক্বাল, এরপরে বললেন, আলী আমি তোমাকে এমনি ডাকিনি, ইন্নাল্লাহা মারানি আন উযাফফিজুকা, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আমি যাতে তোমাকে সাদিয়ে দিয়ে দিই ফাতেমার সাথে। আলা আরবা মিয়া মিসকালা ফিদ্দা, 400 দিরহাম দিয়ে তোমার সাথে আমি ফাতেমার বিয়ে দিতে চাই। আরাদিতা বিযালিকা, 400 দিরহামে যে ফাতেমার সাথে তোমার আগদ হবে, এতটুকুতে তুমি রাজি হবে কি? রাজি হয়েছো? ফাকালা ক্বাদ রাদিতু, হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। কত দিরহামে? 400 দিরহাম মানে প্রায় কত বললাম? 2 লাখ। তো নবীজি যদি আপন মেয়েকে এত সহজে বিয়ে দিতে পারে, আমরা বাবারা কঠিন কেন করব? আসুন নবীজির সুন্নাহকে সামনে রাখি। যখন রাজি হয়ে গেলেন, ও ক্বাদ রাদিতু বিযালিকা ইয়া রাসূলুল্লাহ, ফাকালা জামাল্লাহু সামাকুহুমা ওয়া আযযা জাদ্দাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া আখরাজা মিনকুমা কাসীরান তাইয়্যিবা। নবীজি সেখানে বিয়ের মধ্যে নবীজি এই আগদের মধ্যে একটা দোয়া করে দিলেন, এ আলী ফাতেমার সাথে তোমার আগদ হবে, আমি নবী তোমার জীবনের মধ্যে তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার সম্মান যাতে আল্লাহ বাড়াই দেয়, তোমাদের বংশে যাতে ব্যাপক আল্লাহ আওলাদ বিস্তার করে দে। এখানে আরেকটা বিষয়টা আপনারা শুনবেন। সেটি হচ্ছে, আমরা আপনাদের বংশ বিস্তার হয় নিজের থেকে, আমাদের পিঠ থেকে আমাদের বংশ, আরেকজনের পিঠ থেকে আমাদের বংশ বিস্তার। এই ক্ষেত্রে নবীজি কি বললেন সেটি হচ্ছে ইমাম তাবরানী আল মুজমুল কবিরে 263 নং হাদিস, মাজমুই জাওয়ায়েদ আল্লামা হাইসমি 6ষ্ঠ খণ্ড 173 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন হাদিস খানা। হযরত জাবির বিন আব্দুল্লাহ এই হাদিস বর্ণনা করছেন, قال رسول الله, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা জাআলা যুররিয়াতা কুল্লি নাবিয়্যিন ফি সুলবিহি ওয়া আন্নাল্লাহা জাআলা যুররিয়াতি ফি সুলবি আলী ইবনে আবি তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ আছে? আমাদের দেশে কিছু বন্দারা বলে, আওলাদ রাসূল থেকে নবীর সন্তান তো একজনও বেঁচে ছিলেন না। এরকম যারা বলে তাদের জন্য এই হাদিসটা, সেজন্য হাদিসটা খুব জরুরি এবং মনোযোগ এর দরকার। মনোযোগ আছে তো? এই হাদিসটাও প্রশ্ন হতে পারে, নোট হচ্ছে এখানে কি, ইন্নাল্লাহা জাআলা যুররিয়াতা কুল্লি নাবিয়্যিন ফি সুলবিহি, রব্বুল আলামিন সমস্ত নবীর বংশ বিস্তার করেছেন নিজের পৃষ্ঠ থেকে।
আদম আলাইহিস সালামের বংশ ওনার পিঠ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ ওনার পিঠ থেকে, মূসা আলাইহিস সালামের বংশ ওনার পিঠ থেকে, এভাবে যত নবী পাঠিয়েছেন ওনাদের বংশ আপন আপন পিঠ থেকে। তবে ওয়াইন্নাল্লাহা জাআলা যুররিয়াতি ফি সুলবি আলী ইবনে আবি তালেব, কিন্তু আমি নবীর বংশকে আল্লাহ বিস্তার করবেন আলী ইবনে আবি তালেবের পিঠের মাধ্যমে। আমার আওলাদ কারা? আলীর আওলাদ যারা। সেজন্য বুখারী শরীফের হাদিস, আপনারা জানেন মানাকিবে হাসান হাদিসটা বুখারী শরীফে অনেকবার আসছে। মানাকিবের মধ্যে ইমাম হাসানের মানাকিবে আছে এরকম মিম্বরে নবীজি বসা আছেন, পাশে বসাইলেন নাতিকে হাসান, ইমাম হাসানকে। তখন পিচ্ছি, ইমাম হাসান তখন কি ছোট, বসাইয়া বলতেছেন ইন্না হাযা ইবনি, কি বললেন? নিশ্চয়ই এটা আমার ছেলে। কি হাসান কি নবীর ছেলে না হযরত আলীর ছেলে? কিন্তু নবী দাবি করতেছেন ইন্না হাযা ইবনি সাইয়্যিদুন, এই আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যারা, সবার জন্য বলে দিলাম আমার এই বেটা হাসান আজকে পিচ্চি ছোট্ট দেখতেছো, একদিন বড় হবে, সরদার হবে, রাষ্ট্রপ্রধান হবে, খলিফা হবে। তারপরে কি হবে? লাল্লাহ, আমার আল্লাহ এই আমার এই ছেলের মাধ্যমে ইউসলিহু বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, আমার এই বেটার মাধ্যমে মুসলমানের বড় বড় দুইটা গ্রুপের মারামারি বন্ধ করে দিয়ে সমঝোতায় নিয়ে আসবেন। দেখেন এটা বুখারীর হাদিস। নবীজি বলছেন আমার এই ছেলে বড় হবে, রাষ্ট্রপ্রধান হবে, তখন দুইটা গ্রুপ হবে মুসলমানের মধ্যখানে, মারামারি করার আশঙ্কা হবে, কিন্তু আমার এই ছেলে সমঝোতার ডাক দিয়ে মারামারি বন্ধ করে দিবে। ঘটনা এটা ঘটছে না? কখন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে 6 মাস ইমাম হাসান খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এখন খেলাফতের টাইম আর নেই, 30 বছর শেষ। এরপরে আমিরত্ব শুরু, রাজত্ব শুরু, সুলতানি শুরু। এখন মুসলমানের দুইটা গ্রুপ বলে এতদিন খেলাফত ছিল, খেলাফতের টাইম আর নাই, কারণ আমার নবীজি বলেছেন আল খেলাফাতু বাদি 30 সানা, আমার ইন্তেকালের পর খেলাফতের টাইম হবে 30 বছর। সুম্মা তাকুনু মুলুকিয়া, এরপরে রাজত্ব এসে যাবে। এখন মুসলমানদের মধ্যে কিছু মুসলমান বলছে রাজা হিসেবে আমির মুআবিয়া উনি অধিক হকদার, উনি বয়স্ক এবং অভিজ্ঞ। কি হিসেবে? খলিফা হিসেবে না, কি হিসেবে? রাজা হিসেবে। আমির মুআবিয়ার পক্ষে কিছু মানুষ গেছে, ইমাম হাসানের পক্ষে বলে না উনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, এখন রাজা হিসেবেও থাকবে। ওনার পক্ষ মানুষ, ওনার পক্ষ মানুষ, তবে মানুষ উভয় পক্ষে কম কম নাই, কি বেশি বেশি। আযীমাতাইন মিনাল মুসলিমিন, মুসলমানের দুইটা দল হয়ে গেল, মারামারি হওয়ার আশঙ্কা হয়ে গেল। কিন্তু ইমাম হাসান বলেন না, এতদিন আমি খেলাফতের দায়িত্ব পালন করেছি, এখন খেলাফতের টাইম নাই, খেলাফতের সময় গেছে গা, রাজত্বের জন্য আমি কারোর সাথে যুদ্ধ করতে রাজি না। আমি আমিরে মুআবিয়াকে ডাকবো, উনি যদি আমার কন্ডিশন মেনে নেই, আমার সাথে চুক্তি করে, আমি যা যা বলি উনি মেনে নেই, এই রাজার এই চেয়ারটা আমি আমিরে মুআবিয়াকে দিয়ে দেব। আমিরে মুআবিয়া যদি খারাপ হইতেন, কখন ইমাম হাসান ওনাকে গদি দিতেন? আমিরে মুআবিয়াকে ইমাম হাসান মেনেছেন, বিদায় আমরাও, একটু জোরে বলে আমরাও। ইমাম হুসাইন ইয়াজিদকে মানে নাই, আমরাও। এটাই এক কথাই শেষ। এখানে কথার লাইন আর বাড়াবার দরকার। আমরা হাসানীয়, হুসাইনীয়,
আমরা শুধুই ইমাম হুসাইনকে মানবো, হাসানকে মানবো না, এটা হবে না। আমরা হাসানীয় হুসাইনীয়। ইমাম হাসান আমিরে মুআবিয়াকে মেনেছেন, আমরাও মানি। ইমাম হুসাইন ইয়াজিদকে মানে নাই, আমরাও মানি না। এতটুকুতে খালাস, ফিনিশ, ঝগড়ার কোনো বিষয়। যারা আমিরে মুআবিয়াকে মানে না, এরা মূলত ইমাম হাসানকেও মানে না। এটাই ফাইনাল। তাহলে আমার নবীজি তো বলেছেন দুইজনকে দুই রানে, এক রানে ইমাম হাসান, আরেক রানে ইমাম হুসাইন, দুইজনকে দুই রানে বসাইয়া বলেছেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, ও আল্লাহ আমার এই দুই নাতিকে আমি ভালোবাসি। ফাআহিব্বাহুমা, তুমিও তাদেরকে দুজনকে ভালোবাসো। ওয়াহিব্বা মাই ইউহিব্বুহুমা, কিয়ামত পর্যন্ত এই দুইজনকে যারাই ভালোবাসবে আমি দোয়া করে যাচ্ছি তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসিও। ইয়া রাসূল, একজন না দুইজন? একটু জোরে বল, একজন না দুইজন? শুধু হুসাইনি না হাসানিও? আল্লাহ সবাইকে এই বিষয়টা বুঝার তৌফিক দেন। তাহলে এগুলা বলা মকসদ নয়, মকসদ হলো ইনারা হযরতে আলীর ছেলে, কিন্তু নবীজি বলে আমার ছেলে। কেন কেন? নবীজি বললেন সমস্ত নবীদের বংশ আল্লাহ নিজের পিঠ থেকে বিস্তার করেছেন, কিন্তু আমি নবীর বংশ বিস্তার করবে হযরতে আলীর পিঠ দিয়ে। হযরত আলীর একজন শায়ের সেদিকে লক্ষ্য করে বলেছেন, তুমসে তাজা মুস্তাফা কে গুল, তুম হো সাওজে বতুল, তুম হো সাওজে বতুল, সभी के सब बच्चे तेरे, सभी के सब बच्चे तेरे, जितने हैं आले रसूल, जितने हैं आले रसूल। ए हबीब खैरिल वरा तुम पे करोड़ों सलाम, मुश्किल कुशा मौला मेरा तुम पे लाखों, तुम पे करोड़ों सलाम, तुम पे करोड़, जुरे तुम पे करोड़, मुश्किल कुशा मौला मेरा, मुश्किल कुशा मौला मेरा तुम पे रो सलाम। तुम से ताजा मुस्तफा के गुल, तुम हो जाज़े बतूल, तुम हो साजे बतूल, जितनी है सब बच्चे तेरे, जितने हैं आले रसूल, जितने हैं आले, सब के सब बच्चे तेरे, जितने हैं आले रसूल। समस्त औलाद गुला औलाद रसूल मूलत औलादे आली, औलादे आली যারা औलाद रसूलो। সেজন্য ওই বিয়েতে আমার নবীজি একটু দোয়া করে দিল। কি দোয়া? আয় আল্লাহ আমার আলীর সাথে ফাতেমার বিয়ে তো দিয়ে দিলাম, আমি দোয়া করতেছি ও আখরিজ মিনকুমা কাসীরান তাইয়্যিবা, আমার এই হাসান এবং আমার এই ফাতেমা এবং আলীর মাধ্যমে তুমি আমার অনেক বংশর বিস্তার করে দাও। তাহলে কি বুঝলাম? এখন যারা আওলাদ রসুল নাই বলে এরা কি এই সমস্ত হাদিস জানে? এরা কি আলেম না জাহেল? আসলে নবীর আওলাদ কারা? আলীর আওলাদ যারা। একটু জোরে বলুন মারহাবা। এই বিষয়ে আল্লাহ সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আসুন এবার কি বলতে চেয়েছিলাম, হযরতে আলীর সাথে ফাতেমার সাথে বিয়ে কে দিলেন? এই বিয়ে কে দিলেন? আল্লাহ দিলেন। আল্লাহ হুকুম দিয়েছেন, কিন্তু বিয়ের ব্যবস্থা করেছেন কে? কঠিন না সহজ? আমরাও চাইলে এই বিয়েটাকে সহজ করতে পারি কিনা? এখনকার বাবারা মেয়ের কামিন যদি 2 লাখ 3 লাখ দেয়,
মেনে নিবে? বলে যদি তালাক দেয়, ও মা, মানুষ বিয়ে করে তালাক দেওয়ার জন্য নাকি? তালাক দিলে 20 লক্ষ হইলেও দিবে। শুরুতে নিয়ত খারাপ করে বসে থাকি, জন্য কি করে না বিয়ে। সেজন্য আল্লাহ এবং রসুলের উপর আস্থা রেখে মাহারগুলা সাধ্য অনুযায়ী করুন। 20 লক্ষ দিতে পারলে দেন, সমস্যা নাই। দিতে পারে কিনা আগে দেখুন। দিতে পারলে 1 কোটি দেন গা। কথা বলুন ঠিক কি? সাধ্য অনুযায়ী করুন। কেন? আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন কি মাহারের বিষয় হলো, এই হাদিসটা একটু লক্ষ্য করুন। আমার নবীজি বলেছেন খায়রুস সাদাকি আয়সারহু। ইমাম হাকিম নেশাবুরি মুস্তাদরিক হাকিমের মধ্যে 2য় খণ্ড 182 নং পৃষ্ঠাতে নোট করেছেন। আমার নবীজি বলেন খায়রুস সাদাকি আয়সারহু, মাহারের মধ্যে উত্তম মাহার যে মাহার আদায় করা সহজ। মাহারের মধ্যে উত্তম মাহার কোনটা? যে মাহার আদায় করা। এখন তো যিনি বিয়ে করতেছেন উনি বলে লিখলে লিখক গাইতে কাবিনে থাকবে, আমি কি দিচ্ছি? আরে 20 লাখ না 20 কোটি দেখ, আমি তার দিচ্ছি না। এটা জাস্ট ফর কি ফর্মালিটি, এটা আমি দিচ্ছি না। তো দিচ্ছি না মনে মনে খেয়াল করে যদি মাহার নির্ধারণ করা হয়, এটা বিয়ে হবে না, এটার নাম বেবিচার। তাহলে সমাজের মধ্যে বেবিচারের দিকে ধাবিত করাচ্ছে কারা? সামাজিকের সর্দাররা। সামাজিক কারা? সর্দাররা, গাইডিয়ানরা। যতটুকু আদায় করতে পারবে না ততটুকু মাহার চাপিয়ে দেওয়া মানি তাকে বেবিচারের দিকে ধাবিত করে দেওয়া। কথা বলুন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে ইমামে আলী মাকাম যে উদ্দেশ্যে শাহাদাত বরণ করেছেন সেটি হচ্ছে নবীজির সুন্নাহ প্রতিষ্ঠা। আসুন আজকের মাহফিল থেকে আমরা নবীজির সুন্নাতকে প্রতিষ্ঠা করি, বিয়ের মাহারটাকে সহজ পন্থায় করি। যতটুকু আদায় করা সহজ ততটুকু নির্ধারণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? এবার বলুন বিয়ে করার ক্ষেত্রে বৈরত খাওয়া ইসলামে আছে কিনা? বিয়ে উপলক্ষে খাবার আছে, বিয়েকে কেন্দ্র করে কি আছে? খাওয়ার আছে, খানা আছে। এটার নাম ওলিমা। বিয়েকে কেন্দ্র করে খাওয়ানো, এটা নবীজির সুন্নাতের নাম কি? বৈরাত এটা নবীর সুন্নাহ না খেলাফে সুন্নাহ? কষ্ট হচ্ছে? খান, আমি খাইতে বলবেন ওলিমা খাবেন, সে বৈরাত না। কি খান? ওলিমা খান, তবে বৈরাত খাইয়েন না। বৈরাত প্রথা বন্ধ করে দিলে সমাজে মেয়ে বিয়ে দেওয়া কঠিন হবে না সহজ হবে? গরিব গরিব বাবারা ভিক্ষার চুলি নিয়ে মানুষের ধারে ধারার যাইতে হবে না। যদি আমরা নবীজি সুন্নাহকে প্রতিষ্ঠা করি, এবার আসুন নবীজি খাওয়াইছেন কিনা? নবীজি তাহলে বুখারী শরীফের এবং মুসলিম শরীফ মুত্তাফাক আলাইহি হাদিস একটা শোনাই। আপনাদের অসুবিধা হবে, তবে এমন একটা বিষয় দিচ্ছেন যে বিষয়টা আসলে দরকার, আসলে দরকার। দেখেন, আর আমি বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, তাও কোরআন এবং সুন্নাহ দিয়ে। আমি আমার বিষয়টাকে সাজাচ্ছি কি দিয়ে? কোরআন সুন্নাহ দিয়ে। এটাও দরকার আছে কিনা? এবার আসুন নবীজি বিয়েকে কেন্দ্র করে কি করছেন। বুখারী শরীফ 5171 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে 3576 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে 3742 নম্বর হাদিস, আরো সিহাসিত্তার অন্যান্য কিতাবে আছে, মেশকাতও আছে। আন আনাসিন
হযরতে আনাস হাদিস বর্ণনা করছেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলামা আলা ইহদা মিন নিসাইহি মা আওলামা আলা যায়নাবা আওলামা বিশাতিন। জোরে বলুন। হযরত আনাস মানি যিনি ছোট কাল থেকে নবীজির সাথে সাথে ছিলেন, উনি বললেন, আমি নবীজির বিয়েগুলা দেখেছি। আমার নবীজি যত স্ত্রীকে বিয়ে করেছেন ওলিমা খাওয়াইছেন। কি খাওয়াইছেন? তবে অন্যান্য স্ত্রীকে বিয়ে করে এনে ওলিমা খাওয়াবার সময় ছাগল জবে করেন নাই, পায়েস জাতীয় খাবার দিয়ে ওলিমা খাওয়াই দিছেন। তবে হযরতে জয়নবকে বিয়ে করার পরে আমার নবীজি পায়েস জাতীয় খাবার দেন নাই, বরঞ্চ ছাগল জবে করে রুটি গোশত খাওয়াইছেন। সব স্ত্রীর ওলিমার মধ্যে এমনি মোটামুটি খাবার, আর জয়নবের বিয়েতে খাওয়াইছেন কি? মা আওলামা আলা জয়নাবা আওলামা বেশাতিন। সাত মানে ছাগল, ছাগল জবে করে খাওয়াইছেন অলিমা। কেন? নবীজি বলেন, অন্যান্য স্ত্রীকে আমি বিয়ে করেছি, আদ্য হয়েছে জমিনে, আর জয়নবের সাথে আমার বিয়ে হয়েছে, আদ্য পড়াইলো আমার আল্লাহ। জয়নবের সাথে নবীর বিয়ের আদ্য কে পড়াইছেন? এই আদ্য যে আল্লাহ পড়াইছেন, এ বিষয়ে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন। ওই আয়াতটা শোনার দরকার আছে কিনা? তাও সূরা আহজাব, সূরা আহজাব আয়াত নম্বর হচ্ছে 37। কত? 37, আয়াত নম্বর 37, যেখানে আমার আল্লাহ ইরশাদ করছেন। আয়াতটা একটু 37 এদিকে না, আসছে 37 নম্বর আয়াত, অনেক লম্বা আয়াত। আমি মধ্যখান থেকে আমার মহল্লা আসতে সাথ এটা এতটুকু বলবো। আল্লাহ বলে, ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা যাওয়াজনাকাহা লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদিয়াইহিম ইযা কাদাউ মিনহুন্না ওয়াতারা ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। জয়নাব ইনি ছিলেন নবীজির পালক পুত্রের স্ত্রী। কোন পুত্র? হযরতে যায়েদ বিন হারেসার স্ত্রী। যায়েদের সাথে জয়নবের মিল হচ্ছে না, তালাক দিয়ে দিল। তালাক দেওয়ার পর কি অন্যত্র বিয়ে দেওয়া যায়? তালাক দিলে ওই মহিলাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার মধ্যখানে 3 পিরিয়ড অপেক্ষা করতে হয়। কয় পিরিয়ড? 3 পিরিয়ড। এখন হযরতে জয়নবের 3 পিরিয়ডের ইদ্দত শেষ, ওনাদের সাথে লেনদেনও শেষ। আমার আল্লাহ বলেন, ফালাম্মা কাদা যাইদুন মিনহা। এই ঘটনাকে কেন্দ্র করে হযরতে যায়েদের নাম কোরআন শরীফে এসে গেছে। 1,24,000 সাহাবী, কোন সাহাবীর নাম কোরআন শরীফে নাই উনি ছাড়া। সিদ্দিক আকবরের শানে বহু আয়াত আছে, ফারুক আজমের শানে বহু আয়াত আছে, উসমান জুন্নুরাইন, মাওলা আলী শের খোদা, অন্যান্য সাহাবীদের শানে অনেকগুলো আয়াত আছে, কিন্তু নাম আছে শুধু যায়েদের। এই ঘটনাকে কেন্দ্র করে ফালাম্মা কাদা যাইদুন মিনহা ওয়াতারা, হযরতে যায়েদ ওই জয়নবের সাথে যখন বিচ্ছেদ পুরাপুরি হয়ে গেল, আল্লাহ বলেন, যাওয়াজনাকাহা ইয়া রাসূলুল্লাহ, ওই জয়নবের সাথে আমি আল্লাহ আপনি নবীর সাথে আকদ পড়াই দিলাম। আকদ কে পড়াইলেন? এই আকদ আল্লাহ পড়াইছেন, কোরআন ও আয়াত নাযিল করেছেন। সেজন্য এত খুশি নবীজি হয়েছেন। ওই বিয়েতে নবীজি কি যাবে করছেন?
ছাগল দিয়ে অলিমা খাওয়াইছে। এখন তো শুধু ছাগল দিলে হবে না, গরুও লাগবে, মোরগও লাগবে, দেশি। এটা শুধু গোশতের আইটেম। আর মাছের আইটেম রূপচাঁদা, চিংড়ি, রুই মাছ, এই মাছ সেই মাছ, কত মাছ আইটেম দিতে হবে। কি হবে? দিতে হবে। আবার চিংড়ি মাছ না দেওয়ার কারণে বিয়ের মধ্যে মারামারিও হয়েছে, এরকমও নজির। অথচ নবীজি বিয়ের খাবার খাওয়াইছেন কি দিয়ে? ছাগল একটা জবে করে যদি বিয়ের খাবার খাওয়াই দেয়, কঠিন না সহজ? সবাই করতে পারবে কিনা? মাহার দিতে হবে সাধ্য অনুযায়ী, খাওয়াইবেও সাধ্য অনুযায়ী। যদি একটু সামর্থ্যবান হয়, গরু একটা জবে করে মেজবান খাওয়াই দিবে, সমস্যা কি? বলে না এটা বিয়ের খানা হয়নি, এটা মেজবানের খানা। কি রে ভাই, বিয়ের খানা মানে এত আইটেম লাগবে, এগুলা কি জুলুম নয়? একটু জোরে বলেন। এই সামাজিক ভাবে এই জুলুম যারা প্রতিষ্ঠা করছেন, এদের আখিরাত কিন্তু সুন্দর হবে না। এদের আখিরাত কি হবে না? সুন্দর হবে না, লাঞ্ছিত হবেন। বিদায় এখনো সুযোগ আছে, বিয়েকে সহজ করুন, বৈরাতখানা বন্ধ করুন, ওলিমা প্রথা চালু করুন, তাও সাধ্য অনুযায়ী। 100 জন খাওয়াইতে হবে এরকম কোনো কথা নাই, 20-30 জন খাওয়ান। কয়জন খাবেন? 20-50 জন, তার চেয়ে বেশি না, যাতে সহজ হয়। এখন খাইতে গিয়ে 1000 গোলা যায়, ওই মায়ের বাবার সব শেষ করে চলে আসে। এটা জুলুম চলছে সমাজে। এই বিয়েকে কেন্দ্র করে কত যে জুলুম আমাদের সমাজে চলছে, আমরা চাইলে কি এ জুলুম প্রথা বন্ধ করতে পারি না? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আজকের এই ওয়াজকে সমাজে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। যদি করতে পারেন, আমাদের কামাল হুজুরের কষ্ট সার্থক। একটু বলুন মারহাবা। দরকার আছে কিনা? তাহলে আমরা কি বুঝলাম? বিয়ের খাওয়ার নাম কি? আর একটু জুড়ে বলুন। বৈরাত না অলিমা? তবে আরেকটা হাদিস শোনাবো, যে হাদিস কেন বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। বুখারীতে 5172, মুসলিম 3595, মুত্তাফাক আলাইহি হাদিস। হযরত নবী বললেন, শাররুত তুআমি তুআমুল ওয়ালিমা। মনোযোগ লাগবে, মনোযোগ আছে। নবীজি বললেন একেবারে নিকৃষ্ট খাবারের নাম হলো ওলিমা খাওয়ার। হাদিস এতটুকু শেষ হয় নাই, হাদিস এতটুকু শেষ হয় নাই। খাবারের মধ্যে ফালতু খাবার, নিকৃষ্ট খাবার, ওলিমা খাবার। কোন ওলিমা? ইউদা ইলাইহাল আগনিয়াও ওয়া ইয়ামনাউহাল ফুকারাও। যে খাবারে শুধু কারওয়ালাদেরকে দাওয়াত দেয়, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, সুন্দর সুন্দর ড্রেসওয়ালাকে, ধনীদেরকে দাওয়াত দেয়, ফকিরকে বাদ দেয়। যে বিয়ের খানাতে শুধু দাওয়াত পায় কারা? ধনীরা, গরিবরা স্থান পায় না ওই দাওয়াতে। নবীজি বলো ওই বিয়ের খানা নিকৃষ্ট খানা। ওই নিকৃষ্ট খানা খাইতে সপরিবার সাইজা গুইজাই যায়। কার হাঁকাই যায়? কি খানা খাইতে? নিকৃষ্ট খাবার খাওয়ার জন্য। তাহলে আজকের মাহফিল থেকে আমরা কি শিখলাম? ওই ওলিমা খাবার উত্তম, সেখানে ফকির মিসকিনকে বাদ দেওয়া হয় না। সেজন্য বললাম বিয়েকে কেন্দ্র করে ওলিমা খাওয়াবেন মেজবানি টাইপের, যাতে ধনী গরিব সবাই খাইতে পারে। দরকার আছে কিনা?
অলিমার মধ্যে এতগুলো আইটেম কোনো দরকার নাই, আলু গোস্ত খাওয়াই দেন। কে খাওয়াই দেন? আলু গোস্ত দিয়ে মেজবান্নে খাওয়াই দেন, দেখবেন সবাই খুশি। শুধু আপনার মেহমান খুশি যে না, আল্লাহ এবং রসুল খুশি। আল্লাহ আমাদেরকে এই প্রথাগুলা চালু করার তৌফিক দান করুক। এগুলা কাজ সুন্নাহ বললাম, তাহলে নবীজি মাহারের ক্ষেত্রেও সুন্নাহ প্রতিষ্ঠা করেছেন, নিয়ে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে। আবার ওলিমা খাওয়ানোর মাধ্যমে নবীজি সুন্নাহ প্রতিষ্ঠা করেছেন। আর বৈরাত খাওয়ানো, এটা আমরা নিজেরাই প্রতিষ্ঠা করেছি। এগুলা বাদ দেন। আমাদের চট্টগ্রামের একটা স্লোগান চলছে, বহুত দিন খাইয়ু, ঠিক আছে না? কি খাইয়ু? যে বৈরাত আর নিকৃষ্ট খানা, আন্ন খাইয়ু। নবীজি সুন্নাহ প্রতিষ্ঠা করেন, দেখবেন শান্তি দুনিয়াতেও আছে, কবর আখিরাতে আছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই সুন্নাহগুলা যথাযথ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। বিয়ে করার মাধ্যমে আরেকটা সুন্নাহ আছে, সে সুন্নাহর নাম হলো বিয়েকে কেন্দ্র করে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা বলতে পারবো? বিয়েকে কেন্দ্র করে কি অনুষ্ঠান? শুধু সংস্কৃতি না, ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান। এখন আমাদের বিয়ের অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ইসলামী না বিধর্মী? এটাও বর্জন করার দরকার আছে কিনা? তাহলে এই বিষয়ে একটা হাদিস শোনার দরকার আছে কিনা? আছে। আমার নবী এই হাদিস খানা তিরমিজি শরীফ 1089 নম্বর হাদিস, ইবনু মাজাতে 1895 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলিনুন নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ ওয়াদরিবু আলাইহি আদ-দুফুফ। কি বললেন? নবীজি বললেন, বিয়েকে গোপনে করিও না, প্রচার করো। বিয়েটার অনুষ্ঠান মসজিদে করো। আমরা আদ্য অনুষ্ঠান করি কোথায়? করলে তো ভালো, নতুবা ক্লাবে। তখন আদ্যের পবিত্রতা থাকে না। ক্লাবে করলে আদ্যের যে একটা পবিত্রতা বিষয়, এটা আছে, নষ্ট হয়ে যায়। নবীজি বলছেন আকদের অনুষ্ঠান ওয়াজআলুহু ফিল মাসাজিদে। কোথায় করবা? মসজিদে আকদের অনুষ্ঠান করবা। আর বিয়ের অনুষ্ঠানে কি করবা? ওয়াদরিবু আলাইহি দুফুফ। সেখানে দব বাজায় বাজায় আল্লাহর তারিফ করো। দব্বাজি আমি নবীর শান গাও, দব্বাজিয়ে আল্লাহর বন্ধুদের শান গাও। দব্বাজিয়ে না জমবাজিয়ে? এখন দব বাজাই না জম বাজাই? দব বাজাইয়ে অনুষ্ঠান করা এটা আমার নবীজির সুন্নাহ, আর জম বাজাইয়ে অনুষ্ঠান করা এটা হিন্দুদের কালচার। তাহলে আমাদের বিয়ের মধ্যে নবীর সুন্নাহ রাখবো না হিন্দুদের? নবীর সুন্নাহকে। এই বিষয়ে আমার নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, এই হাদিস কেন বুখারীতে আছে, 5162 নম্বর হাদিস। আপনাদের মনে না থাকুক, এখানে অনেক ধারণের ব্যবস্থা হয়েছে। পরবর্তী এগুলো ওয়াজ করবে, আমার মুখ বন্ধ থাকলেও এগুলো চলবে। দরকার আছে কিনা? এগুলো এখন বর্তমানে হেদায়েতের বড় একটা মাধ্যম হয়েছে। আপনি দেখেন, আপনারা এখানে থাকলো আর কয়তো, কিন্তু অনলাইনে দেখছেন, দেখেন হাজার 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 হাজাররা মাহফিল দেখতেছে। দেশ থেকেও দেখতেছে, বিদেশ থেকে দেখতেছে। তো এগুলা বড় খেদমতের মাধ্যম। আসুন কি বলতে চাচ্ছিলাম, আমার এই হাদিসটা বুখারীতে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, ক্বালাত ইন্নাহা সুফাত আল ফারিআ বিনতি আসআদ ইলা বাইত যাওজিহা নাবিতু বিন
জাবিরিন ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আয়েশা মা কানা মাকুম আল্লাহ ফাইনাল আনসার ইউজিবুহুল্লাহ। আনসারীর মধ্যে একটা বিয়ের অনুষ্ঠান হয়েছে। ফারিয়া বিনতে আসাদের সাথে নবীদ বিন জাবেরের সাথে বিয়ে হচ্ছে, আনসারী। তো নবীজি বলছে, আয়েশা এই বিয়ের অনুষ্ঠানে তোমার কাছে মাঝে মাঝে দগ নিয়ে ছোট ছোট মেয়ে কতগুলো আছে না, গান করে যে ইসলামী গান, এদেরকে পাঠাও নেই কেন? কারণ আনসারী তো এই ধরনের গানটাকে পছন্দ করে। গান এটা হিন্দি গান নয়, গান এটা ইংলিশ গান নয়, গান এটা আল্লাহর শান, গান এটা নবীর শান। গান যদি আল্লাহর শান হয় এটা ইবাদত, গান এটা যদি নবীর শান হয় ইবাদত, গান যদি আল্লাহর বন্ধু আউলিয়া কেরামের শান হয় এটাও ইবাদত। সেজন্য বিয়েকে কেন্দ্র করে অনুষ্ঠান করুন। কি বাজাইয়া? দব বাজাইয়া। মাশাআল্লাহ, আমাদের কতগুলো সূরা আছে, এরাও নাচখানি করে দব বাজাইয়া, এদেরকে দাওয়াত দিবেন। এটাই হলো ইসলামী সংস্কৃতি। এই ইসলামী সংস্কৃতির মাধ্যমে অনুষ্ঠান করা এটাও নবীজির সুন্নাহ। একটু জুড়ে বলুন মারহাবা। ব্যান্ডশো বাদ, প্যাকেজ বাদ, ডিজে বাদ, এইরকম যত আছে সব বাদ, বেহায়াপনা বাদ, বেপরদায়ী বাদ, বৈরাত বাদ। এই কোথায় গিয়ে সাজাছে বিউটি পার্লার, এগুলা যদি বাদ দিতে পারেন শান্তি আল্লাহ নাজিল করবেন। কথা বলুন ঠিক কিনা? আমরা শান্তি চাই কিনা? কিভাবে? এভাবে নবীজির পিছনে চললে শান্তি দুনিয়াতেও আছে, কবরেও আছে। একেবারে শান্তির ঘর, এটার নাম দারুস সালাম। শান্তির ঘরের নাম কি? এটা জান্নাতের একটা নাম। সেই দারুস সালাম শান্তির ঘরে আমার আল্লাহ সবাইকে স্থান করে দিবেন। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে বিয়েকে কেন্দ্র করে অনুষ্ঠানও আছে কিনা? কি কোন অনুষ্ঠান? ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের ইসলামের মধ্যে নাই এমন কোনো বিষয় নাই, ইসলামের এটা পরিপূর্ণ। ইসলামের মধ্যে শান আছে কিনা? ইসলামের মধ্যে গান আছে কিনা? তবে গান এটা কি? আল্লাহর শান হইতে হবে। গান এটা নবীর শান হইতে হবে। গান এটা আল্লাহর ওলিদের শান হইতে হবে। তখন এটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে। তাহলে আমরা কি বুঝছি? বিয়েকে কেন্দ্র করে কত কিছু আমরা আনুষ্ঠানিক কার্যকলাপ করি। বিয়েকে কেন্দ্র করে আমরা কি মহিলাদেরকে বিউটি পার্লার নিয়ে যাব? এখন শুধু তো নতুন বউকে নেই না, অনেক পুরাতন বউকেও নেই। নয় নয়, হবু বউকেও নেই। এখনো বউ হয় নাই। ওল্ড বউ, নিউ বউ, হবু বউ, সব বউয়ের কি দেয়? প্রদর্শনী দেয়, স্টেজের মধ্যে ভিডিও লাগাই দেয়, প্রজেক্টর বাইরে। এত নোংরামি, বেহায়াপনা আমাদের সমাজকে গ্রাস করে নিয়েছে। তো শান্তি আর কোত্থেকে থাকবে? আজকে যেদিকে যাচ্ছি সেদিকে মারামারি, খুনাখুরি, জুলুম, অন্যায়, এগুলা এমনে নয়। আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জমিন নষ্ট হয়ে যায়, সমুদ্র নষ্ট হয়ে যায়, জুলুম চলে, অন্যায় চলে, মারামারি চলে, খুন খারাপে চলে। এগুলা কেমনে? আযাব আসে, ভূমিকম্প হয়, তুফান হয়, সাইক্লোন হয়, সমুদ্রের পানি উপরে উঠাই দেয়। এমনে নয়, তোমাদের গুনাহের ফলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা বিয়েতে কত যে গুনাহ আমরা অর্জন করি তার কোনো সীমা নেই। আসুন নবীজির সুন্নাহকে সামনে রেখে গুনাহের কাজগুলা বর্জন করি। গুনাহের কাজগুলা বর্জন করি। যৌতুক, এটাও কি জুলুম? যৌতুক মানে কি? দাবি করে করে নেওয়া। কোন বাবার সাধ্য আছে, সামর্থ্য আছে, উনি যদি
মেয়েকে বিয়ে দিচ্ছে, কিছু উপহার দেই, এটা উপহার দেন, তবে বিয়ের সময় দিয়েন না, আমরা অনুরোধ করতেছি। বিয়ের সময় ফার্নিচার পাঠাইয়েন না, বিয়ের সময় ফার্নিচার পাঠাইয়েন না। আপনি খুশি হয়ে অন্য সময় উপহার পাঠাইবেন। কারণ বিয়ের সময় আপনার সামর্থ্য আছে, আপনি ফার্নিচার পাঠাচ্ছেন, এটা দেখে দেখে আরেকজন দেখাচ্ছে, বলো অমুকের বিয়েতে ফার্নিচার দিছে, আমার ছেলে কি কম নাকি? এই প্রথা অন্তত আমাদের সমাজ থেকে এই ফার্নিচার পাঠানোর প্রথাটা বন্ধ করার দরকার আছে কি না? চাইলে পারবো না তো। যিনি বিয়ে করবেন উনি কি একটা খাট কিনতে পারে না? একটা আলমারি কিনতে পারে না? এ কিছু চেয়ার টেবিল কিনতে পারে না? তো আরো জনের থেকে নেওয়ার দরকার কি? যিনি বিয়ে করবেন উনি যোগান। সমাজের যৌতুক প্রথা বন্ধ করেন, বেশি বৈরত খাওয়া বন্ধ করেন, ফার্নিচার নেওয়া বন্ধ করেন, বেশি মাহার দেওয়ার চাপাচাপি বন্ধ করেন। বছরের প্রত্যেকটা আমের সিজনে আম দিতেই হবে, কাঁঠালের সিজনে কাঁঠাল দিতেই হবে, তরমুজ বাকি সিজনে গুলো দিতেই হবে। হ্যাঁ, কোরবানির সময় গরু দিতেই হবে, ছাগল দিতে হবে। এগুলো সব বন্ধ করেন। এগুলো সব আমরা বানাইছি, এগুলো সব আমরাই বানাইছি। আমরা এগুলা বন্ধ করে দিলে, নবীজি সুন্নাহকে সামনে রাখলে অবশ্যই বিয়ে সহজ। আমি আর সামনে যাচ্ছি না, আজকে এতটুকুই বলবো, যতটুকু বলেছি এতটুকু যদি আমরা আমল করতে পারি, আমাদের এই আজকের মাহফিল সার্থক, ইমামে আলী মাকামের আদর্শ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল